আজকে আমরা থ্যালাসেমিয়া রোগের কারণ এবং সেই রিলেটেড উত্তরাধিকার বা অঙ্ক আমরা আজকে শিখব বা জানব। চলো আমরা প্রথমে দেখে নিই থ্যালাসেমিয়া জিনিসটা কী। এটি একটি অটোজম ঘটিত রোগ। এর আগের ভিডিওতে আমরা বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস এবং হিমোফিলিয়া এই দুটো রোগ সম্পর্কে আমরা জেনেছি। এই দুটো হলো এক্স ক্রোমোজোম বাহিত একটা রোগ, মানে এক্স ক্রোমোজোমের জন্য দায়ী। থ্যালাসেমিয়া এক্ষেত্রে এক্স ক্রোমোজোমের উপর দায়ী নয়, এটা হচ্ছে অটোজমাল একটা ডিজিজ, অটোজম ঘটিত ডিজিজ, মানে সেক্সুয়াল ডিজিজ নয়। তাহলে প্রথমটা আমরা বুঝে গেলাম এটি অটোজম ঘটিত একটা রোগ। সেকেন্ড পয়েন্ট, এটি অটোজমে অবস্থিত মিউট্যান্ট বা প্রচ্ছন্ন জিনের উপস্থিতি ঘটে। তাহলে অটোজমে উপস্থিত মিউট্যান্ট জিন বা প্রচ্ছন্ন জিন, তাহলে সেই জিনের জন্য থ্যালাসেমিয়া হয়ে থাকে। থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন যদি স্মল টি লেখা হয়, থ্যালাসেমিয়া স্মল টি দিয়ে লেখা হলো মানে প্রচ্ছন্ন জিন, তাহলে থ্যালাসেমিয়ার জন্য দায়ী, মানে থ্যালাসেমিয়া হয়। আর থ্যালাসেমিয়া হয় না মানে ভালো জিনিস যদি আমি ক্যাপিটাল টি দিয়ে লিখি তাহলে থ্যালাসেমিয়া হবে না। তাহলে কী বলা হয়েছে, এটি অটোজমে অবস্থিত মিউট্যান্ট বা প্রচ্ছন্ন জিনের উপস্থিতি ঘটে, মানে স্মল টির জন্য ঘটবে। থার্ড পয়েন্ট, এটি অটোজমে অবস্থিত মিউট্যান্ট বা প্রচ্ছন্ন জিনের হোমোজাইগাস অবস্থায় স্ত্রী পুরুষ নির্বিশেষে রোগটির বহিঃপ্রকাশ ঘটে। তাহলে কি বলা হয়েছে, এটি যেহেতু সেক্সুয়াল ডিজিজ নয়, অর্থাৎ এক্স ক্রোমোজোমের ওপর নির্ভরশীল নয়, এটি শুধুমাত্র অটোজমের ওপর নির্ভরশীল। তাই অটোজমে যে সমস্ত জিনগুলো থাকে সেই জিনগুলো মেল ফিমেল অর্থাৎ লিঙ্গ নির্ধারণে সাহায্য করে না। তাই এটা কি হয়, যেহেতু অটোজমাল ডিজিজ তাই এটা স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে স্ত্রী হোক বা পুরুষ হোক সবার মধ্যে যদি হোমোজাইগাস অবস্থা থাকে তাহলে থ্যালাসেমিয়া রোগটা হয়ে টি স্মল টি থ্যালাসেমিয়ার জন্য স্মল টি ছিল, এবার দুটো থাকলে কী হবে, থ্যালাসেমিয়াটা হয়ে থাকে। ঠিক আছে, হোমোজাইগাস অবস্থা আছে, সেটা মেল হতে পারে বা স্ত্রী মেল হতে পারে বা ফিমেল হতে পারে। 4 নম্বরে আমরা দেখব এটি অটোজমে অবস্থিত মিউট্যান্ট বা প্রচ্ছন্ন জিনের হেটেরোজাইগাস অবস্থায় স্ত্রী পুরুষ নির্বিশেষে রোগটির বহিঃপ্রকাশ পায় না, কিন্তু রোগটির বাহক। আমি যদি ক্যাপিটাল লিখি আর স্মল টি লেখা হয় তাহলে কি হয়, হেটেরোজাইগাস অবস্থায় আছে, মেল ফিমেল দুটোর মধ্যে হয়ে থাকে, মেল হতে পারে বা ফিমেল হতে পারে, দুজনের মধ্যেই হয়ে থাকে, নির্বিশেষে হয়ে থাকে। এরপরে এই জিনিসটাই নিচে লেখা আছে উত্তরাধিকার সম্পর্কে। স্মল টি লেখা আছে থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন বা মিউট্যান্ট বা প্রচ্ছন্ন জিন, আর ক্যাপিটাল টি আছে স্বাভাবিক জিন বা প্রকট জিন আমরা বলতে পারি, এখানে জিন হবে, মানে থ্যালাসেমিয়ার জন্য হয় না, মানে ভালো জিন বলতে পারি ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল থাকলে কী হবে, এটা কি হবে, স্বাভাবিক স্ত্রী পুরুষ হতে পারে, যেহেতু থ্যালাসেমিয়া একটা অটোজম ঘটিত রোগ, এটা সেক্সুয়াল বা সেক্স ঘটিত কোনো রোগ নয়, তাই স্ত্রী পুরুষ দুটোর মধ্যেই দেখা দেয়। ক্যাপিটাল টি স্মল টি, এক্ষেত্রে স্বাভাবিক স্ত্রী থ্যালাসেমিয়া বাহক বলবো বা স্বাভাবিক পুরুষ থ্যালাসেমিয়া বাহক হয়ে থাকে। আমরা যদি একটা ক্যাপিটাল টি যদি থাকে এবং স্মল টি থাকে তাহলে থ্যালাসেমিয়া বাহক হয়ে থাকে, সেটা স্ত্রী পুরুষ দুটোই হতে পারে। স্মল টি থাকলে থ্যালাসেমিয়া কী হবে, স্ত্রী পুরুষ হয়ে থাকে। এই ঘটনাটাকে আমরা এইভাবেও লিখতে পারি, দেখো আলফা থ্যালাসেমিয়া আমরা লিখলাম, আলফা থ্যালাসেমিয়া লিখেছি। এই আলফা কেন লিখলাম, কারণ এই হিমোগ্লোবিন গঠনের জন্য আলফা জিন লাগে, সেই জন্য আমরা সেই জিনটাকে আলফা জিন এইভাবে লিখব। তাহলে দেখো আলফা জিন আলফা থ্যাল লিখেছি, বা থ্যালাসেমিয়ার স্মল পট হচ্ছে আলফা থ্যাল। তাহলে এই যে থ্যালার লিখেছি আর পরটা আলফা থ্যাল প্লাস লিখেছি। আলফা থ্যাল প্লাস মানে হচ্ছে স্বাভাবিক জিন বলবো বা ডোমিন্যান্ট জিন বলবো, যেটা আমরা ক্যাপিটাল টি বলতে পারি। আর এই যে আলফা থ্যাল শুধু লিখেছি সেটা স্মল টি আমরা লিখতে পারি, মানে থ্যালাসেমিয়ার জন্য প্রচ্ছন্ন জিন বা মিউট্যান্ট জিন, মানে থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন হচ্ছে শুধুমাত্র আলফা থ্যাল, আর আলফা থ্যাল প্লাস হচ্ছে স্বাভাবিক জিন বা প্রকট জিন বা ডোমিন্যান্ট জিনও বলতে পারি। এরপরে আমরা যাব হোমোজাইগাস অবস্থায় যদি থাকে, দেখো আলফা থ্যাল প্লাস মানে হচ্ছে স্বাভাবিক পুরুষ বা স্ত্রী, আলফা থ্যাল পজিটিভ এবং আলফা থ্যাল, তাহলে কী বলবো এটাকে, আলফা থ্যালাসেমিয়া আমরা মাইনর বলবো, পুরুষ স্ত্রী লিখে গেছি। তাহলে খেয়াল রাখবে যে এই আলফা থ্যাল আগে এটা দেখো যে আলফা থ্যাল তাহলে কোনো পজিটিভ নেই, মানে দুটোই হচ্ছে প্রচ্ছন্ন জিন, তাহলে সেটাকে আমরা কী বলা হয়, থ্যালাসেমিয়া হয়ে থাকে পুরুষ বা স্ত্রী দেহে। কিন্তু সেই থ্যালাসেমিয়া কী বলবো, মেজর থ্যালাসেমিয়া বলা হয়। আলফা থ্যাল পজিটিভ আর আলফা থ্যাল মানে হেটেরোজাইগাস অবস্থায় আছে, সেটাকে আমরা কী বলবো, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া বাহক পুরুষ স্ত্রী হয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রেও থ্যালাসেমিয়া রোগটার বহিঃপ্রকাশ ঘটে, কিন্তু সেটা মাইনর হিসাবে। তাহলে বোঝা গেল, তাহলে থ্যালাসেমিয়ার একটা ডমিন্যান্ট জিন এবং যদি রিসেসিভ জিন থাকে মানে হেটেরোজাইগাস অবস্থায় থাকে, সেক্ষেত্রে থ্যালাসেমিয়া মাইনর হয়ে থাকে, বোঝা গেল, বা থ্যালাসেমিয়া মাইনর পুরুষ স্ত্রী হয়ে থাকে, বা আমরা বলতে পারি থ্যালাসেমিয়া বাহক পুরুষ বা স্ত্রীও বলতে পারি। আর যদি দুটোই প্রচ্ছন্ন থাকে আলফা থ্যাল তাহলে সেক্ষেত্রে থ্যালাসেমিয়া মেজর বলবো বা থ্যালাসেমিয়া মেজর পুরুষ স্ত্রী বলবো। দেখো আমরা এখানে 4টে কোশ্চেন লিখেছি, 2, 3 এবং 4। মাইনর থ্যালাসেমিয়া বাহক পুরুষ, মাইনর থ্যালাসেমিয়া বাহক মহিলাকে বিবাহ করলে কত শতাংশ সন্তানদের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে মাইনর থ্যালাসেমিয়া বাহক পুরুষ, তাহলে মাইনর থ্যালাসেমিয়াকে আমরা কী লিখতে পারি, তাহলে হেটেরোজাইগাস হবে, তাহলে একটা ডোমিন্যান্ট জিন থাকবে, একটা হচ্ছে রিসেসিভ জিন থাকবে। একই রকমভাবে মাইনর থ্যালাসেমিয়া বাহক মহিলা, বাহক কথার মানে হচ্ছে কী হবে, হেটেরোজাইগাস অবস্থা থাকবে। তাহলে চলো অঙ্কটা আমরা দেখি। এই যে দেখো কি আছে, যে মাইনর থ্যালাসেমিয়া বাহক মহিলা আর মাইনর থ্যালাসেমিয়া বাহক পুরুষকেই লেখা হয় হেটেরোজাইগাস অবস্থায় আছে, এটাও হেটেরোজাইগাস অবস্থায় আছে, সেখান থেকে গ্যামেট দুটো তৈরি হয়, এক্ষেত্রেও গ্যামেট তৈরি হয়। তাহলে দেখো চেকার বোর্ডের সাহায্যে যদি দেখা হয়, এদিকে মেল গ্যামেট আছে, এদিকে এগুলো সব মেল গ্যামেট এদিকে, আর এদিকেরগুলো আমরা ফিমেল গ্যামেট যাবো।
কী তৈরি হবে, এটার সঙ্গে এটা তৈরি হয়েছে, এটার সঙ্গে এটা তৈরি হয়েছে। দেখো এক্ষেত্রে আমরা লিখেছি একইরকমভাবে এটা হয়েছে, এটার সাথে এটা করলে এরকম হয়। তাহলে আমরা কী লিখলাম যে মোট 3 ধরনের পুত্রকন্যা উৎপন্ন হয়। দেখো এখানে কী হবে, দুটোই আলফা থ্যাল ডোমিনেন্ট জিন আছে এই জায়গাটায়, এই ক্ষেত্রে দুটোই ডোমিনেন্ট জিন আছে। এই ক্ষেত্রে দেখো একটা পজিটিভ একটা পজিটিভ আছে, আর একটা কিছু নেই, মানে হেটেরোজাইগাস অবস্থা আছে। এক্ষেত্রেও তাই একটা হেটেরোজাইগাস অবস্থা আছে, আর এক্ষেত্রে দুটোই প্রচ্ছন্ন অবস্থায় আছে, হোমোজাইগাস প্রচ্ছন্ন। তাহলে প্রথমটা তাহলে কত ধরনের পেলাম, তাহলে এইটা একরকমের, এইটা একরকমের, আর এই দুটো হচ্ছে সেম, আর হচ্ছে লাস্টটা কি হবে আলাদা। তাহলে টোটাল 3 ধরনের পুত্রকন্যা উৎপন্ন হয়, যার মধ্যে দুটোই পজিটিভ আছে। তাহলে কি স্বাভাবিক পুত্রকন্যা বলবো, মানে থ্যালাসেমিয়া হবে না। একটা হেটেরোজাইগাস অবস্থা আছে, হেটেরোজাইগাস অবস্থায় আছে। এই হেটেরোজাইগাসগুলো কী লেখা হয়েছে, বাহু পুত্রকন্যা বলতে পারি বা মাইনর থ্যালাসেমিয়া বলতে পারি। তাহলে এখানে কতগুলো, এখানে হ্যাঁ পুত্রকন্যা কতগুলো হয়, থ্যালাসেমিক পুত্রকন্যা বা মেজর থ্যালাসেমিয়া। তাহলে এখানে কতগুলো ছিল, এটা একটা ছিল, আর এই দুটো মিলে দুটো ছিল, এই যে আমরা লিখেছি দুটো, আর লাস্টে একটা তৈরি হয়েছে। তাহলে টোটাল আমরা কী পেলাম, কী রেশিওতে পেলাম, টোটাল 3 ধরনের পুত্রকন্যা পেলাম। তাহলে সেই রেশিওটা হচ্ছে 1:2:1, এই রেশিওটা পেলাম। 100% মোট পুত্রকন্যা আছে। তাহলে সেটাকে প্রত্যেকটা ভাগ করে দাও। স্বাভাবিক পুত্রকন্যা কত হবে, এই যে 25%, বাহক পুত্রকন্যা কত হবে 50% হবে, আর মাইনর মেজর থ্যালাসেমিয়া বা থ্যালাসেমিক পুত্রকন্যা হবে 25%। তো এটা আমার হয়ে গেল। থ্যালাসেমিয়া আক্রান্ত মহিলার সাথে বাহক স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানের থ্যালাসেমিয়া আক্রান্ত সম্ভাবনা কত। কী বলা হয়েছে, থ্যালাসেমিয়া আক্রান্ত মহিলা, থ্যালাসেমিয়া আক্রান্ত মহিলা। দেখো আমরা আগেরটা আলফা থ্যাল দিয়ে দেখিয়েছিলাম, তুমি টি দিয়েও দেখাতে পারো। তাহলে থ্যালাসেমিয়া আক্রান্ত মানে দুটো হচ্ছে প্রচ্ছন্ন অবস্থা থাকবে, স্মল টি। স্বাভাবিক থ্যালাসেমিয়া বাহক পুরুষ মানে হচ্ছে কি হবে, হেটেরোজাইগাস ক্যাপিটাল টি স্মল টি থাকবে। সেখান থেকে ওদের গ্যামেট দেখো স্মল টি হয়েছে এক্ষেত্রে, আর পুরুষদের ক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি হয়েছে। সেকার বোর্ডের সাথে সেটা কি হবে, মেল গ্যামেট, আর এদিকে ফিমেল গ্যামেট। তাহলে এর সাথে এটা কি হবে, ক্যাপিটাল টি স্মল টি হয়েছে, আর এর সাথে এটা কি হবে, দুটো স্মল টি। একরকম স্মল টি ক্যাপিটাল এখানে তৈরি হয়েছে, আর এখানে স্মল টি তৈরি হয়েছে। এদের ক্যাপিটাল টি স্মল টি, এক্ষেত্রেও ক্যাপিটাল স্মল টি এই জায়গায়। তাহলে কি বলবো, এটাকে রাখলে বাহক পুত্রকন্যা বলতে পারি বা মাইনর থ্যালাসেমিয়া বলতে পারি। এক্ষেত্রে কী হবে, দুটো একই রকমের আছে, স্মল টি মানে থ্যালাসেমিয়া পুত্রকন্যা বা মেজর থ্যালাসেমিয়া পুত্রকন্যা বলতে পারি। তাহলে ফলাফল কী দেখবো, মোট 2 ধরনের পুত্রকন্যা উৎপন্ন হয়, যার মধ্যে থ্যালাসেমিয়া বা পুত্রকন্যা যেটা কী হবে ক্যাপিটাল টি স্মল টি ছিল, আর থ্যালাসেমিক পুত্রকন্যা স্মল টি ছিল। তাহলে রেশিওটা কত, 1:1, তাহলে সেটাকে মনে করো মোট 100% পুত্রকন্যা আছে। তাহলে সেটাকে তুমি দুজনের মধ্যে ভাগ করে দিলে কেমন হবে, পার্সেন্ট আকারে অনুপাতের হিসাবে। দেখো প্রথমটা হবে 50%, পরেরটাও 50%। থ্যালাসেমিয়া আক্রান্ত মহিলার সাথে থ্যালাসেমিয়া আক্রান্ত পুরুষের বিবাহ হলে তাদের পুত্রকন্যার থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কত। তাহলে থ্যালাসেমিয়া আক্রান্ত মহিলা, তাহলে স্মল টি কী বলেছে, থ্যালাসেমিয়া আক্রান্ত পুরুষ সেটাও কি হবে স্মল টি। দেখো এখান থেকে দুটো গ্যামেট হবে স্মল টি, এক্ষেত্রে স্মল টি গ্যামেট তৈরি হবে। মেল গ্যামেট দিকে লাগা হয়, ফিমেল গ্যামেট দিকে লাগা হয়। তাহলে সবই স্মল টি, এর সাথে এটা স্মল টি হয়েছে, এক্ষেত্রে স্মল টি হয়েছে, এক্ষেত্রে স্মল টি, এক্ষেত্রে স্মল টি হয়েছে। অতএব সবই হচ্ছে একই রকমের স্মল টি, এক্ষেত্রে স্মল টি, এক্ষেত্রে স্মল টি, এক্ষেত্রে স্মল টি, মানে সমস্তই পুত্রকন্যা থ্যালাসেমিক আক্রান্ত, মানে আমরা বলতে পারি সকলেই মেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তাহলে দেখো ফলাফল আমরা কি লিখেছি, এক্ষেত্রে সমস্ত পুত্রকন্যা থ্যালাসেমিয়া আক্রান্ত হবে, মানে কি হবে, সমস্ত যদি 100% যদি থাকে তাহলে 100% পুত্রকন্যা কি হবে, থ্যালাসেমিক আক্রান্ত হবে বা মেজর থ্যালাসেমিয়া হবে। স্বাভাবিক মায়ের ও থ্যালাসেমিয়া বাহক পিতার সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ। তাহলে স্বাভাবিক মা মানে কি হবে, দুটোই ডোমিনেন্ট জিন থাকবে, ক্যাপিটাল টি, আর থ্যালাসেমিয়া বাহক মানে হেটেরোজাইগাস ক্যাপিটাল টি স্মল টি। দেখো গ্যামেট আমরা এরকমভাবে লেখা হয়, এই গ্যামেট দুটো পেয়েছি, এক্ষেত্রে গ্যামেট পেয়েছি, এদিকে মেল গ্যামেট, এদিকে ফিমেল গ্যামেট। তাহলে আমরা কি পেলাম, প্রথমটাই ক্যাপিটাল টি স্মল টি, পরেরটাই ক্যাপিটাল টি, এক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে আমি কি পেলাম, তাহলে ক্যাপিটাল টি মানে স্বাভাবিক পুত্রকন্যা, ক্যাপিটাল টি স্মল টি মানে কি বলবো, থ্যালাসেমিয়া বাহক পুত্রকন্যা। এক্ষেত্রেও ক্যাপিটাল টি মানে স্বাভাবিক পুত্রকন্যা, ক্যাপিটাল টি স্মল টি মানে স্বাভাবিক থ্যালাসেমিয়া বাহক পুত্রকন্যা। ফলাফলটা কী দিলাম, মোট 2 ধরনের পুত্রকন্যা পাওয়া যায়, একটা স্বাভাবিক পুত্রকন্যা পেয়েছি আর থ্যালাসেমিক বাহক পুত্রকন্যা পেয়েছি। তাহলে স্বাভাবিক পুত্রকন্যা, থ্যালাসেমিক বাহক পুত্রকন্যা, তাহলে রেশিওটা 1:1। এটাকে যদি টোটাল 100% পুত্রকন্যা যদি থাকে, তাহলে দুজনের মধ্যে আমরা অনুপাত আকারে যদি ভাগ করে দিই তাহলে কেমন দাঁড়াবে, তাহলে স্বাভাবিক পুত্রকন্যা দাঁড়াবে 50% আর থ্যালাসেমিক বাহক পুত্রকন্যা দাঁড়াবে 50%।